মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে 8ই জুলাই, তার মানে আজকে হচ্ছে তোমাদের দাদাভাই বাড়ি আসবে। সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কিছু কাজ সেরে ফেলেছি ঘরে। তো ঘরের কাজ বলতে ঘরটা গোছানো, যেগুলো আমি কাপড় ছাড়ার আগে করি, কিন্তু সেগুলো আজকে তাড়াতাড়ি করে নিয়েছি। তো তারপরে ঘর তো ঝাঁট দিয়ে মোছাও হয়ে গেছে। এখন যাবো চা বানাতে, চাটা খেয়ে তারপরে সোজা চলে যাবো রান্নাঘরে রান্না করার জন্য। কারণ বুঝতেই পারছো, তোমাদের দাদাভাই বাড়ি আসছে, তো তাড়াতাড়ি তো আমাকে রান্না করে নিতেই হবে, তাই না? সেই কারণে তো চলো তোমাদেরকে একটু ঘরটা শেয়ার করি যে আমি ঘরটা কিভাবে গুছিয়েছি। মানে সেরকম কিছু ভাবে গোছাইনি, জাস্ট নর্মাল। দুটো বিছানার বালিশও দিয়ে দিয়েছি, আর এই বালিশটা নিয়ে এবার হবে মারামারি, কে বালিশটা নেবে সেই নিয়ে। তো ড্রেসিং টেবিলটা একটু অগোছালো হয়ে আছে, ওটাকেও ঠিকঠাক করে নেবো আর কি। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। আমি কিন্তু আজকে অন্য দিনের থেকে অনেক আগে রান্নাঘরে চলে এসেছি। তার একটাই কারণ, তোমাদের দাদাভাই বর্ধমান থেকে কাটোয়ার দিকে ট্রেনে উঠে পড়েছে, প্রায় অনেকগুলো স্টেশন চলেও এসছে। তো তোমাদের দাদাভাই আসার আগে আমি তাড়াতাড়ি করে রান্না বান্নাটা সেরে নিই। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। আজকে না আমি ভীষণ তাড়াতাড়ির মধ্যে আছি, মানে এতটা তাড়াতাড়ি করছি কি বলবো। ক্যামেরা কোন সময় অন করতে ভুলে যাচ্ছি, কোন সময় অন করছি কিছুই খেয়াল থাকছে না। তবুও আমি চেষ্টা করেছি যতটা পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরার জন্য। এখন দেখো পটলটা কাটছি, আজকে পটল ভাজা করব, শাক ভাজা করব আর মাংসের ঝোল ভাত, ব্যাস আর কিচ্ছু না। মানে আমি যতটা পারবো তাড়াতাড়ি করে আর কি রান্নাটা সেরে ফেলে নিচে চলে যাব। এবার নিচে গিয়েও তো টুকিটাকি কিছু কাজ আছে, যেমন বাসন কাটা মাজা, তারপরে ধরো স্নান করা। এবার স্নান করে যতক্ষণ না আমি ঘরে ঢুকতে পারছি ততক্ষণ আমি নিশ্চিন্ত হতে পারছি না। মানে ভেবে রেখেছি যে একটু সাজুগুজু করব। এখন মাংসের আলুগুলো কাটছি, আর মাঝখানে আমি কিন্তু ভিডিও করতেও পারিনি, কারণ তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম। তোমাদের দাদাভাই বললো যে কাছাকাছি প্রায় চলেই এসছে, সেই কারণে আমি এতটা পরিমাণে তাড়াতাড়ি করেছি যে ভিডিও করার মতো আর পরিস্থিতি আমার ছিল না। আমি ভাবলাম যে না, এখন আর ভিডিও অন করতে গেলে দেরি হয়ে যাবে, তো সেই কারণে কি বলতো আমি আর ভিডিও অন করিনি। তারপরে যাই হোক, স্নান টান করে আসার পরেও তোমাদের দাদাভাই বললো যে এখনো আমার 15-20 মিনিট লাগবে, সেই কারণে একটু ভিডিও করে নিয়েছিলাম আর কি। সেই পটল ভাজা করবো, আর এগুলো মাংসের আলু। আগে আলুটা ভেজে নেবো, কারণ পটল ভাজার পর না তেলটা পুরো একদম কালো হয়ে যায়। সেই কারণে আগে আলুটা ভাজবো, তারপর পটলটা ভাজবো, তারপর নিচে মা শাক কাটছে, শাকটা ভাজবো, লাস্টে মাংসটা করবো, কারণ মা মুরগির মাংস খায় না সেই জন্য। আর ভাতটা সেই 12টা-12:30টার দিক করে চাপ। আর আজ যে আমি কি খুশি সে কি আর বলবো, জানো তো আমি প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাই, একটা করে দিন যায় আর একটা করে দিন কমাতে থাকি। তো আজ আমার সেই 0 দিনের পালা, মানে যতদিন তোমাদের দাদাভাই চলে যায় তারপর থেকে আমি দিন কমিয়ে কমিয়ে আসি। কালকে একদিন কেটে আজকে তো ফাইনালি এরকম ভাবে স্ট্যাটাস দিয়েছি। মানে এটা আমার প্রথম থেকে, আমাদের 6 বছর রিলেশন কমপ্লিট হয়ে গেছে, মানে 6 বছর থেকেই আমি এই জিনিসটা করে আসছি। তো বলতে পারো এটা না করলে মনে হয় যেন দিন কাটছেই না। তো তাড়াতাড়ি করে স্কিন কেয়ার করে নিচ্ছি আর একটু সাজুগুজু করবো, বুঝতেই পারছো। জানি এখন অনেকের এই সাজুগুজু করাটা দেখে মনে হবে যে ন্যাকা, যেন ওরই বর শুধু বাড়িতে আসছে। মানে এটা আমার ইউটিউবের ফ্যামিলি মেম্বারদের মনে হোক না হোক, কিন্তু কিছু মানুষের মনে হয়েই গেছে অলরেডি, পরে হয়তো সেটা আমি শুনতেও পাবো। সুন্দর করে আলতা করেছি। আমি তোমাদের দাদাভাইকে কালকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি আমাকে কিরকম ভাবে দেখতে চাও। ও তখন আমাকে বলেছিল যে আমার সুন্দরী বউ দেখতে চাই। দেখো আমি দেখতে যেমনই হই না কেন, যার কাছে যেমনই হই না কেন, কিন্তু আমার হাজবেন্ডের কাছে আমি তো সেরা না। আমার তো মনে হয় প্রত্যেকটা হাজবেন্ডের কাছে তার বউই সেরা হয়। তো দেখো একটু ছোটোখাটো আর কি, সেরকমভাবে তো সাজুগুজু করিনি, কারণ সেভাবে যদি সাজুগুজু করি ব্যাস তাহলে আর দেখতে হবে না। আমি তো মানে একদম মানে গ্রামের মধ্যে ট্রোল হয়ে যাবো। ওরে দেখো একদম রেডি সেডি হয়ে চলে গিয়েছিলাম, গেটের সামনে দাঁড়িয়ে থাকতে তো দুজন দেওরের সঙ্গেও দেখা হয়েছিল। ওরা বলছে যে বাবা প্রচুর অপেক্ষা, তো অনেকক্ষণ প্রায় অপেক্ষা করার পরে আমি কিন্তু তোমাদের দাদাভাইকে দেখতে পেয়েছি। মানে প্রায় 7-8 মিনিট আমি ওখানে দাঁড়িয়েছি, আর আমার ক্যামেরাটাও কিন্তু ওই 7-8 মিনিট ধরে অন করাই ছিল, কারণ ক্যামেরাটা তো আমি আমার জানালায় রেখে দিয়ে চলে গিয়েছিলাম। আর এরপরে দেখো তোমাদের দাদাভাইকে আমি দেখেছি যে কি শান্তি, কি আর বলবো, সে তোমরা বুঝতেই পারছো। আর তারপরে দেখো আমি ওকে বললাম দাও একটা ব্যাগ দাও, ও বললো না না ব্যাগ ভারী আছে দেবো না। আর ফোনটা দেখলে হাতে, তার কারণ কি বলো তো, আমি বলেছিলাম কাছাকাছি এসে আমাকে একটু ফোন করবে, তো ও সেই কারণে ফোনটা হাতে নিয়েই বসেছিল আমাকে মিস কল মারার জন্য। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আসতে না আসতে ঘরের অবস্থা আমার এরকম হয়ে গেছে। এখন এসেছি ভাত করতে, তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি একটু ক্লাব থেকে ঘুরে আসো, ততক্ষণে আমি ভাতটা করে নিই, কারণ তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকে তাহলে আমার ভাত করতে আসতে আর মন করবে না। এবার সেই কারণে আমি তোমাদের দাদাভাইকে ক্লাবে পাঠিয়ে দিলাম, দিয়ে বললাম কি যে যাও তুমি, আমি ভাতটা করে নিয়ে তোমাকে ফোন করবো। বাবাও চলে আসবে ততক্ষণে, তো বাবা আসলে
ভাতটা হয়ে যাবে ততক্ষণ। তো তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করে ডাকবো, তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমোবো। ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই যাবে খেলতে, আর আমিও আবারও ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, আর আজকের পর থেকে প্রত্যেকটা ভিডিওতে তোমাদের দাদাভাইকে দেখতে পাবে। প্রত্যেকটা ভিডিওতে মানে তোমাদের দাদাভাই যতদিন বাড়িতে থাকবে ততদিন আর কি। খাওয়া দাওয়া করার পর একটুখানি শুয়ে গিয়েছিলাম, কিন্তু ঘুমাইনি, সিনেমা দেখছিলাম। একটা তোমাদের দাদাভাই সিনেমা চালিয়েছিল, তো সেটাই দেখছিলাম আর কি। এখন তোমাদের দাদাভাই যাচ্ছে খেলতে, কারণ ও যায় 4:30 5টার দিক করে খেলতে যায়। তো এখানেও কিছু একটা দেখাচ্ছিল, সেটা আমার এই মুহূর্তে মনে নেই। যাই হোক, তারপরে ও তো গেলে মানে যেখানেই যাক না কেন আমাকে গেট খুলে দিতে হয়। সে সাইকেলে যাক, হেঁটে যাক বা বাইকে করে যাক না কেন, আমাকে গেট খুলে দিতেই হবে। তো আমি ওকে ঠেলে এভাবে পাঠিয়ে দিলাম। আমি এটা করতেই থাকি আর কি, ওকে ঠেলে একদম বের করে দিই। আমাকে কি তোমরা কেউ একটু কমেন্ট করে জানাবে যে তোমরা আমাদের দুজনের কি ভিডিও দেখতে চাও, মানে কীরকম ধরনের ভিডিও দেখতে চাও, সেটাকে একটু কমেন্ট করে জানাবে। তাহলে আমি একটু আইডিয়া পেয়ে যাবো, আর সেরকম ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর কি। তো আমার ইচ্ছে আছে প্র্যাঙ্ক ভিডিও করার, কিন্তু আমার ঘরে না সেরকম পজিশান নেই যে আমি মানে ফোনটাকে লুকিয়ে রাখবো ক্যামেরা অন করে। তো তবুও আমি চেষ্টা করব প্র্যাঙ্ক ভিডিও করার। জানি না কতটা কি করে উঠতে পারবো, আদেও করে উঠতে পারবো কি না সেটাও আমি জানি না, তবুও আমি তোমাদেরকে বললাম। আর তোমাদের যদি মানে কিছু বলার থাকে তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কী বা ভিডিও করব বলো, তো ক্যামেরা অন করলেই এমন ভাব করে, সে কি আর বলবো, মানে এত লজ্জা পায়। আমি বুঝে পাই না আজ অবধি যে কিসের এত লজ্জা। এত দিন হয়ে গেল ভিডিও বানাচ্ছি, এখনও কি লজ্জাটা কাটিয়ে উঠতে পারলো না। তাও কি বলো তো, এই যে ক্যামেরাটাকে আমি রেখেছি না, ও একটু ফোনে ওর বন্ধুর সঙ্গে কথা বলছিল, সেই কারণে খেয়াল করেনি, না হলে কিন্তু ও আমাকে ভিডিও করতে দিত না, যেহেতু খালি গায়ে রয়েছে সেই জন্য। তো আজকে একটু পোজ মেরে ছবিও তুলেছে। আমি না ওকে এটা নিয়ে ব্ল্যাকমেল করব মাঝে মধ্যেই, যে তুমি কিছু বললেই কিন্তু আমি ওই ছবি ইউটিউবে আপলোড করে দেবো। মানে ও এগুলোতে খুব ইয়ে করে, মানে সত্যি সত্যি ভেবে নেয় যে হ্যাঁ সত্যি যদি আমি রাগের মাথায় ইউটিউবে আপলোড করে দিই, কিন্তু না না, তাই কখনো করি বলো তো? যতই উল্টোপাল্টা কিছু ছবি তোলেনি, ছবিটা তুলেছে হচ্ছে যেমন বডি বিল্ডাররা হাত দুটোকে ওপরে করে যেভাবে আর কি ছবি তোলে না, ওরকমভাবেই তুলেছে। তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার তো খুব আনন্দ, খুবই খুশি আমি। একটা দিন অবশ্য কেটেও গেল, মানে এটাই আর কি ভাবছি যে আজকের দিনটা এখানেই থমকে যাক, এরকম আর কি মনে হচ্ছে। আমার মনে হয় প্রত্যেকটা ফৌজি ওয়াইফেরই এরকমটাই মনে হয়, যেদিনকে ফৌজি বাড়ি আসে যেন সেই দিনটা সেইখানেই স্টপ হয়ে যায়। তাহলে কি বলো তো, তাহলে ওই যে যাওয়ার দিনটা আর এত তাড়াতাড়ি আসবে না। কিন্তু এই যে ও চলে এসেছে, ওকে যে কাছে পেয়ে গেছি, এবার যে কিভাবে দিনটা কেটে বেরিয়ে চলে যাবে কিছুতেই আর বুঝতে পারবো না। তো ভিডিওটা যেই অবধি রাখলাম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সকলের সাথে শেয়ার করে দেবে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও, প্র্যাঙ্ক ভিডিও কি অন্য কিছু। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।